একটা ছোট বিজনেস ওপেন করার পর সেই বিজনেসটাকে কিভাবে বড় করবেন। আর এই বড় করতে গেলে সবচেয়ে আগে যেটা প্রয়োজন সেটা কি? কাস্টমার বাড়ানো। কাস্টমারটা বাড়লেই সেলিং বাড়বে। অর্থাৎ বিজনেস ওপেনিং, বিজনেস গ্রোথের জন্য যে বিষয়গুলো আপনার প্রয়োজন সেটা হচ্ছে কাস্টমার বৃদ্ধি করা, সেল বৃদ্ধি করা। তাহলেই ছোট বিজনেসটাকে ক্রমশ আরও বড় জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। কিভাবে কাস্টমার বাড়বে? সবার প্রশ্ন কিন্তু একটাই, বিজনেস তো স্যার করছি, কেউ কাপড়ের বিজনেস করছেন, কেউ গ্রসারি করছেন, কেউ স্টেশনারি করছেন, ওষুধের দোকান করছেন, এক একজন এক এক রকমের বিজনেস করে বসে আছেন, খাবারের দোকান হোক বা রিসেলিং বিজনেস হোক, কিন্তু কাস্টমারটা বাড়বে কী করে? এটাই হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। আজ 5টি পয়েন্ট বলবো। এই 5টি নিয়ম যদি আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনার কাস্টমার বাড়বে এবং আপনি আপনার বিজনেসটিকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। নাম্বার 1, নো ইয়োর কাস্টমার। আপনার কাস্টমারের সম্পর্কে আপনি জানুন। সেই কাস্টমারের ডিম্যান্ড কী, কাস্টমারের পছন্দ অপছন্দ কী, কাস্টমারের অর্থনৈতিক অবস্থা কেমন, আপনার কাস্টমার ছেলে মেয়ে বাচ্চা কে, এবং কেনই বা ওই কাস্টমার আপনার থেকে কিনবে। অন্যান্য তো আরও দোকান আছে, তার কাছে না গিয়ে কেন কিনবে আপনার কাছে? আপনি কি দেবেন? সর্বপ্রথমে এটা আপনাকে জানতে হবে। গুরুত্বপূর্ণ আরো একটা বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা করার জন্য বর্তমান সময় কোনো রকমের খরচ করতে হয় না। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, 3টে প্ল্যাটফর্মের মধ্যে 3টে প্ল্যাটফর্মে যদি সম্ভব হয় আপনি আপনার বিজনেসের নামে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলুন, প্রফেশনাল অ্যাকাউন্ট, এবং সেখানে আপনার প্রোডাক্টের ভালো ভালো ছবি তুলে প্রত্যেক দিন তার নিচে দাম লিখে পোস্ট করুন। সপ্তাহে অন্তত একদিন প্রোডাক্টের সম্পর্কে রিভিউ দিন। প্রোডাক্টটা কেমন, কী ধরনের, কোথা থেকে আপনি পাবেন, কীভাবে ডেলিভারি দিবেন, ডিটেলসটা যতটা আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবেন বর্তমান সময়ে তত বেশি আপনার কাস্টমার বাড়বে এবং কাস্টমারের সঙ্গে সঙ্গে আপনার সেলও বাড়বে। নাম্বার 3, আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনার প্রেজেন্টেশনটা যেন ঠিক থাকে। কেমন? প্রোডাক্ট কোয়ালিটি আমি দেখেছি অনেক বিজনেসম্যান দ্রুত ধনী হওয়ার চক্করে পড়ে 2 নম্বরে মাল বিক্রি করছে, মানে কম দামি মাল হাই প্রফিট রেখে বিক্রি করছে। কাস্টমারটা কদিন আসবে ভাই? সে প্রথমবার আসলো, ঠকে গেল, আর তো আসবে না। ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেস গ্রোথ হবে না যতক্ষণ পর্যন্ত না কাস্টমার আবার পুনরায় কাস্টমার পাঠাচ্ছে বা সে নিজে আবার আসছে। অর্থাৎ কাস্টমারটাকে বারবার আসতে দিতে হবে, বারবার আসবে সে কিনতে। এতটা জেনুইনিটি আপনার প্রোডাক্টের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আপনার যেমন দাম তেমন প্রোডাক্ট। এখন 200 টাকার দাম তো আপনি সেখানে 20 টাকার প্রোডাক্ট দিচ্ছেন না, সেটা করবেন না, বিজনেস মুখ থুবড়ে পড়বে। একটা পার্সেন্টেজ রেখে, লাভ রেখে আপনাকে বিক্রি করতে হবে। ভ্যালু অফ কাস্টমার, ভ্যালু অফ প্রোডাক্ট অ্যান্ড ভ্যালু অফ ইয়োর পারচেজ, ভ্যালু অফ ইয়োর প্রেজেন্টেশন, টোটাল বিষয়টিকে আপনার বিজনেসের ক্ষেত্রে ঠিক করে। প্রেজেন্টেশন মানে কি? আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন তার গেট আপটা যেন ভালো হয়, গুড গেট আপ থাকতে হবে, প্যাকেজিং যেন সুন্দর হয়, ডেলিভারি যারা করছে, যে সমস্ত আপনার কর্মচারীরা আছে এবং আপনি, তাদের প্রত্যেকের ব্যবহার যেন প্রোলাইট হয়, কেউ যেন উগ্র মেজাজি না হয়। আপনার বাড়িতে কি ঝামেলা হয়েছে, বাড়িতে কি অশান্তি করেছেন, মন খারাপ, এসব কিন্তু কাস্টমার বুঝবে না। কাস্টমার টাকার বিনিময়ে প্রোডাক্ট নেবে, আর তার সঙ্গে আপনাকে দিতে হবে আপনার সার্ভিস। কারণ আপনি এবং আপনার কাস্টমার এই দুজনের মাঝখানে আছে প্রোডাক্ট। কেন নেবে আপনার কাছে? আপনার থেকে নেবে কেন? 4 নম্বর, অফার অ্যান্ড ডিসকাউন্ট। বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ, প্রত্যেকটা বললে ভুল হবে, অধিকাংশ মানুষ ডিসকাউন্ট পছন্দ করে। যেমন আমরা কোথাও কিছু কিনতে গেলে প্রথমে দেখি যে এর দাম কত, ডিসকাউন্ট কত আছে। মানে অধিকাংশ মানুষের কিন্তু এটাই হয়ে গেছে মস্তিষ্ক। আপনাকে সেটা করতে হবে। আপনাকে 1:1, কখনো কখনো প্রতিদিন না পারলে 1:1, 3:1, বা একসঙ্গে এতটা মাল নিলে পরে এত % আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে। এবং সেই কাস্টমারটা যদি কোনো কাস্টমারকে পাঠায় তার জন্য এক্সট্রা বোনাস রাখবেন। সে যখন কোনো প্রোডাক্ট কিনতে আসবে সেটা ডিসকাউন্ট তাকে দেবে, ডিসকাউন্ট বোনাস করতে হবে। বড় বড় কোম্পানি, গাড়ি থেকে সমস্ত কিছু, 4 চাকা 2 চাকা, আরে সবাই যদি করতে পারে আপনাকেও করতে হবে। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আজ আর সেই ওই ঘরের মধ্যে বসে গেলাম, ডালা বাটখায় নিয়ে বসে আছি, কেউ আসলো দেন ভাই, আসুন ফিরে বসে আছি, এভাবে হয় না। একটা ঝাঁ চকচকে শোরুম চাই, প্রোডাক্ট জেনুইনিটি চাই। কাস্টমার তখনই আপনার কাছে আসবে যখন আপনার সার্ভিসটা ভালো হবে। 5ম নম্বর পয়েন্টটা হচ্ছে এটাই, যে কাস্টমার ফিডব্যাক অ্যান্ড কাস্টমার সার্ভিস যেন সবচেয়ে ভালো হয়, এটা আপনাকে দেখতে হবে। একটা কাস্টমার আপনার কাছে আসলো, তার একটা প্রোডাক্টের কোনো সমস্যা হয়েছে, সে তো আপনার কাছেই জানাবে নাকি, যে ভাই এই প্রোডাক্টটা এরকম একটা গন্ডগোল করছে, প্রোডাক্ট তুমি নাও। আমি জানি, এমন বারবার বলেছি আপনাদের, যে একটা ছোট দোকান বা একটা বড় দোকান, একটা কাস্টমার একটা প্রেসার কুকার নিয়ে গেছে কিনে, সেই প্রেসার কুকারটা গন্ডগোল করছে, সে কার কাছে যাবে? সে তো আসবে সে দোকানে। এর দোকানদার তাকে বলছে আপনার বিলের পেছন দিকে দেখুন একটা কোম্পানির ফ্রি না টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করুন। আরে ভাই,
500 টাকার একটা কোনো রকমে কিনেছে গরিব মানুষ, কোনো রকমের একটা প্রেসার কুকার কিনেছে, সে আবার কোম্পানিকে ফোন করবে। এই সমস্ত ছোট ছোট কাজগুলো আপনাকে করে দিতে হবে। কাস্টমারের সমস্যার সমাধান যত দ্রুত করতে পারবেন তত ভালো বিজনেসম্যান আপনি হতে পারবেন। এবং তারা যে অভিযোগটা করছে সেই অভিযোগটা আমরা শুনতে হবে। কোনো একটা স্টাফ খারাপ ব্যবহার করেছে বা কোনো একটা কিছু হয়েছে, সেই অভিযোগটা শুনুন, মন দিয়ে শুনুন। আরে পরবর্তী ক্ষেত্রে যা করবেন, কিন্তু সে যখন আপনাকে অভিযোগ জানাচ্ছে সেটা আপনাকে শুনতে হবে। সর্বোপরি আপনি যদি আপনার কাস্টমারকে চান যে পুনরায় আসুক, তার নাম ধরে মেসেজ করুন। যখন বিলিং করছেন তার নাম, ফোন নাম্বার নিয়ে রাখুন। এবার তাকে পরবর্তী ক্ষেত্রে নাম ধরে মেসেজ করুন, পার্সোনাল মেসেজ। পার্সোনাল মানে আই লাভ ইউ না, এটা কোনো ঈদের দিন, পুজোর সময়, কালী পুজোর সময়, বিভিন্ন অকেশনে আপনি তাকে মেসেজ করুন, ভাই কেমন আছেন, হেলথের যত্ন নেবেন, ভাই আপনি আমাদের এইখানে আসুন, আমাদের এই অফার চলছে। মানে একটা রিলেশনশিপ আপনাকে তৈরি করতে হবে। আর এর জন্য তো আপনার হাতে যে মুঠোফোনটা আছে যথেষ্ট। তো সব কিছু তো আর বেশি বেশি ইনভেস্ট করতে হচ্ছে না। আপনার প্রোডাক্ট রিভিউয়ের জন্য ক্যামেরা কিনতে হবে না। হ্যাঁ, আর একটা বিষয়, যদি বিজনেস গ্রোথ করতে চান তাহলে যে ভালো কাস্টমারগুলো আপনার আছে, যারা সন্তুষ্ট কাস্টমার, তাদের সঙ্গে প্রোডাক্টের একটা রিভিউ নিন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। আজকের এই যে 5টা পয়েন্ট আমি বললাম, বোনাস পয়েন্ট হিসেবে 2-3টা আরও বলেছি। যদি আপনি বিজনেস গ্রোথ করতে চান তাহলে এগুলো আপনাকে মেনে চলতে হবে। সে বিজনেস আপনার ছোট হোক, বিজনেস বড় হোক, বিজনেস কাপড়ের হোক বা স্টেশনারি বা গ্রসারি বা খাবারের দোকান, এগুলো না করলে আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন না। শুধু বিজনেস ওপেন করে কোনো লাভ নেই। বিজনেস ওপেন করেছেন, বিজনেসকে গ্রোথ করতে হবে এবং সেই বিজনেসটাকে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি পছন্দ হয় এবং আপনার বিজনেস জীবনে কোনো কাজে লাগবে বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।